রেকর্ডিং রুমটায় ছিলেন তাতে আপনার বাচ্চার কিন্তু ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আপনার প্রেশার বাদে সবকিছুই নর্মাল। ঠিক আছে, হলো? হ্যাঁ হলো তো, আমি বললাম না আমার কিচ্ছু হবে না, আর আমার বেবিরও কিচ্ছু হবে না। বজরংবলী আছেন না, আমায় ঠিক বাঁচিয়ে নেবেন উনি। আপনার মতো মনের জোর কিন্তু সবার থাকে না। খুব ভালো, এই মনের জোরই কিন্তু ধরে রাখতে হবে। আরে আর বলবেন না, এই যে এদের অবস্থা দেখুন, পান থেকে চুন খসলেই টেনশন করা শুরু করে দেয়। চিন্তা হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার কিন্তু একটা ইউএসজি হবে, একটা হরমোনাল ইনজেকশন দিতে হবে। সব থেকে ভালো হয় আপনার একটা কাজ করুন, কালকেই চলে আসুন, তাহলে দুটো কাজ একসাথেই হবে। আর ও হচ্ছে কুন্তল, ইনজেকশনটা ওই আপনাকে দেবে। ততক্ষণ আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো সব কটা নিয়ম করে খেতে হবে কিন্তু। ওকে ডক্টর, তাহলে আমরা কাল সকালেই আসছি। একদম। থ্যাংক ইউ, চলো আসি। চল। আরে বাবা, বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনাদের বেবি। চিন্তার কোনো কারণ নেই, ইউএসজি রিপোর্ট একেবারে নর্মাল আসবে। আমি কিন্তু কোনো সমস্যাই দেখছি না। আচ্ছা, এবার উঠুন আস্তে আস্তে, ওঠো। ডক্টর তো বললেন আমার সবকিছু নর্মাল আছে, সবকিছু ঠিক আছে, তাহলে কি ইনজেকশনটা নিতেই হবে? হ্যাঁ, ইঞ্জেকশন তো নিতেই হবে, আর সেটা তো ডাক্তার আগেই বলে দিয়েছিলেন। না, তাও একবার ডক্টরকে জিজ্ঞেস করো না। সে কি ব্যাপার বলো তো, তুমি ইঞ্জেকশনের নাম শুনে এরকম করছো কেন? আসলে আসলে আমি ইনজেকশনে ভয় পাই খুব। হ্যাঁ, ও বাবা, তার মানে আশি দেবীও ভয় পায়? এই আর কি করো না তো, যাও না যাও না, একটু জিজ্ঞেস করো ওনাকে ইনজেকশন নিতে হবে কিনা। আরে বাবা, ইঞ্জেকশন তো নিতেই হবে, কেন এরকম বলছো তুমি? যে মেয়ে এতগুলো গুন্ডাকে মেরে একেবারে শুইয়ে দিয়েছে, সে একটা ইঞ্জেকশনে ভয় পাচ্ছে? হ্যাঁ, ভয় পাচ্ছি। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি। তুমি আমার সাথে কথা বলতে থাকবে, দেখবে চট করে ইঞ্জেকশনটা দিয়ে কখন বেরিয়ে গেছে তুমি বুঝতেও পারবে না। না না, ওসব বলে লাভ নেই, আমি জানি আমার খুব ব্যথা লাগবে, আমার ভয় করছে, তুমি যাও না প্লিজ। আসি, এবার কিন্তু তুমি বকা খাবে। হ্যাঁ, বলছি তো ভয়ের কিচ্ছু নেই। শোনো আমার কথাটা, তুমি আমার হাতটা এভাবে শক্ত করে ধরে থাকবে, আমার দিকে তাকিয়ে থাকবে, বুঝলে? তারপরে বুঝতেই পারবে না কখন ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। কি যে করবো তোমাকে নিয়ে, ভবিষ্যতে দুটো বাচ্চাকে সামলাতে হবে আমাকে। কি করতে হবে বুঝতে পেরেছো তো? কুন্তল, আমি কিন্তু অনেক ভরসা করে তোমাকে এই কাজের গুরু দায়িত্বটা দিলাম। কাজ হয়ে যাবে। আমাকে বলো না, তোমার কি কষ্ট হচ্ছে বলো? গরম লাগছে আমার, শরীরটা হাঁসফাঁস করছে করে, মাথাটা এমন ঘুরে গেল না। মাথা এই সময় ঘোরাতেই পারে, সেটা বড় কথা নয়, কিন্তু আচ্ছা আমি প্রেশারটা চেক করে দেখি। এই তো ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আস্তে।
মাই গড, কি হলো? আরশির প্রেশার এত বেড়ে গেছে, কত? মারাত্মক হাই প্রেশার, 190/115। প্রেশার একটু ফ্ল্যাকচুয়েট করতেই পারে, কিন্তু এতটা বেড়ে গেছে, এটা তো অ্যাবনর্মাল। কি বলছিস? তুই আরেকবার ভালো করে দেখ না অরুণ। এটা কি করে সম্ভব? মানে এতটা প্রেশার কি করে হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না বাবলুদা। আচ্ছা, তোমরা তো ওকে নিয়ে ইউএসজি করাতে গেছিলে, কি বললো মল্লিকা দি? হ্যাঁ, উনি তো বললেন যে সব নর্মালই আছে। ইনফ্যাক্ট ওনার ধারণা যে ইউএসজি রিপোর্টও নর্মাল আসবে, কোনো অসুবিধা নেই। আর ইউএসজির পরে তো একটা হরমোনাল ইনজেকশনও নিল। হরমোনাল ইনজেকশন? বুঝতে পারছি। আমার মনে হয় বাবলুদা পুরো ব্যাপারটা একবার মল্লিকা দিকে ফোন করে জানাতে হবে, যে বাড়ি ফিরে আরশি এরকম দুম করে শরীর খারাপ করে গেল। আরে বাবা, এটা তো শুধু শরীর খারাপ নয়, নাক দিয়ে এমন ভাবে রক্ত বেরোলো, আমার তো ঠিক মনে হচ্ছে না গো। কি নাক থেকে রক্ত বেরিয়েছে? মানে হ্যাঁ বাবা, নাক থেকে রক্ত বেরিয়েছে। মাসিমণি, আরশি কিচ্ছু হয়নি, এত টেনশন করার মতো কিচ্ছু হয়নি আরশি। বলছি তুমি এক্ষুনি একবার মল্লিকা দিকে ফোন কর, এক্ষুনি। আমার বাচ্চাটার কোনো ক্ষতি হবে না তো গো? কিচ্ছু হবে না। এত সব কাণ্ড ঘটলো, আমার বড্ড চিন্তা হচ্ছে ওর কিছু হয়ে গেলে। আমি আমার কথাটা শোনো, কিচ্ছু হবে না, কিচ্ছু, এত টেনশন করার কিচ্ছু হয়নি। আমি থাকতে আমাদের সন্তানের আর তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না, ঠিক আছে? আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করে সবটা